পারেন, কিন্তু ডাক্তার কখনো রোগীদের বাড়িতে স্বেচ্ছায় গিয়ে খোঁজ খবর নেয় এরকম রেকর্ড নেই। আছে আপনার জানা মতে? যদি থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি শিওর আপনি কমেন্ট বক্সে জানাতে পারবেন না, কেননা এরকম রেকর্ড নেই। ডাক্তার নিজে থেকে রোগী খোঁজ করে তার বাড়ি অতীতেও ছিল না, থাকবে কোত্থেকে? এগুলি হলো ওই যে গায়ে পড়ে অতিরঞ্জিত করা। রোগীরা ডাক্তারের কাছে যাবে, রোগীরা ডাক্তারের কাছে যাবে, এইটাই সিস্টেম। এখানে ভুল ধরার কিছু নেই। হ্যাঁ, যখন যাবার পরে সে সেবা পাবে না, একজন রোগী ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি সে সেবা না পায়, তখন ডাক্তারকে আপনি অপরাধী বলতে পারেন, তার আগে না। সামাজিক যে ব্যাধি, আমি ইতিমধ্যে এই একই প্রসঙ্গে আরো ভিডিও তৈরি করেছি, সেগুলো খুব একটা রিচ পায়নি, মানুষের কাছে পৌঁছায়নি, মানুষ কমেন্ট করেনি, শেয়ার করেনি, লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি। কিন্তু তাই বলে সামাজিক এই ব্যাধি থেকে আমাকে উত্তরণের একটা রাস্তা বের করতেই হবে। জুয়া এটা একটা বিষাক্ত সাপ। এটা বেশিরভাগ মানুষকে ছোবল মেরেছে, তারা আক্রান্ত হয়ে গেছে। তাদেরকে এখান থেকে আর বের হওয়ার তেমন কোনো রাস্তা কারো কাছ থেকে তারা পাচ্ছে না। তারা বুঝে যে এটা মন্দ, কিন্তু সেখান থেকে তারা এখন আর বেরোতে পারছে না। আমার মনে হয় না যে তাদের এখান থেকে বেরিয়ে আসার আর কোনো সুযোগ আছে। যদি তা থাকতো, তাহলে দেশের পরিস্থিতি এখন একেবারে, যেটা বলছি, মহামারী। এই মহামারীতে তারা এত বেশি আক্রান্ত ইতিমধ্যে হয়ে গেছে যে, ওই যে আগের ভিডিওতে বললাম না যে লাস্ট স্টেজে চলে গেছে, সেখান থেকে রিকভার করা সম্ভব না। ঠিক তাই, পৃথিবীতে টাকার নেশা নাই এমন মানুষ নাই। নারী হোক, পুরুষ হোক, বয়স্ক হোক, বৃদ্ধ হোক, টাকা মানুষের প্রয়োজন। টাকা হলো একটা অদৃশ্য শক্তি, যে নিজস্ব শক্তিতে চলে। টাকা যার হাতে থাকে, সে টাকা মনে করে তার, আসলে ওই টাকা তার জন্য স্থায়ী না। সে তার কাছ থেকে ওই টাকা অন্য কোথাও ছেড়ে দিবে, বিনিময়ে কিছু সুবিধা নেবে। টাকা নিজে একটা সুবিধার মেশিন, অটোমেটিক সে নিজে সকল সুবিধা নিয়ে চলে, কিন্তু যার কাছে যে পরিমাণ থাকে, সে তাকে সেই পরিমাণ সুবিধা দিয়ে তার কাছ থেকে সে চলে যায়। জুয়া মানুষকে এমন ভাবে আক্রান্ত করছে, গ্রাস করেছে, আক্রান্ত ব্যক্তি এখন সেখান থেকে বেরোনোর আর সুযোগ খুঁজে পাচ্ছে না। বাংলাদেশে যে পরিমাণ ভিডিও ইউটিউবে আপলোড হয়, ফেসবুকে আপলোড হয়, অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে ঢুকলে দেখি প্রচুর পরিমাণে জুয়ার বিজ্ঞাপন। কেউ বিনামূল্যে দিচ্ছে, কেউ ফ্রি দিচ্ছে, কেউ বোনাস দিচ্ছে। আমি সবগুলো সম্পর্কে আপনাকে ভালো তথ্য দিতে পারবো না, কারণ এই সাইডে এখন পর্যন্ত আল্লাহ আমাকে নেয় নাই, হেফাজতে রেখেছেন। আমার জন্য দোয়া করবেন। আর দোয়া তাদের জন্য করবেন যারা ইতিমধ্যে আসক্ত হয়ে গেছে, কেননা তারা যদি ফিরে না আসতে পারে, তাহলে তাদের বাকি জীবন অন্ধকারেই থেকে যাবে। তাদেরকে কেন্দ্র করে তাদের পরিবারের সদস্য যারা, তারাও কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। জুয়ারিরা সামাজিকভাবে অসম্মানিত। তারা অসুখে আক্রান্ত হয় কম, কিন্তু তারা সবসময় কোনো না কোনো দুশ্চিন্তায় আক্রান্ত থাকে। অসুখে কম আক্রান্ত হয় কেন? আসলে তারা কোনো অসুখকে অসুখ মনে করে না। শুধুমাত্র যদি তারা জুয়ায় নিজেদেরকে মনোনিবেশ ঘটাতে পারে, তাদের সাথে আরো যদি দুই একজন জুয়ারি থাকে, তাদের সাথে তারা কথোপকথন করে, মায়ের একটা দিছিলাম, লাগিয়া গেছিল রে, একটু লিগা, ভাবছিলাম 100 গুণ হইব, কিন্তু 30 গুণ দিয়া মাইর দিয়ে দিল। কালকে বাইজে গেছিল, উঠাইছিলাম 70,000 দিছিল, কিন্তু ভাবছিলাম যে আর 30,000 নিয়ে 1 লাখ পূরণ করে বের করে ফেলবো, কিন্তু 30,000-এর জায়গায় আবার 70,000 সবই গেল। পরে ভাবছিলাম যে না, যাই হোক, ব্যাংকে আছে 1 লাখ টাকা, সেখান থেকে কিছু টাকা বইরা সবগুলো আর কি ঠিক করুন। কিন্তু ওই 70,000 গেল, ব্যাংকের টাকাটি গেল, কিন্তু টাকা আর হলোই না, শুধু গেল আর গেল। যত মানুষের সাথে যারা জুয়ারি, তাদের অধিকাংশ মানুষের সাথে এই বিষয়ে যতই কথা বলবেন না কেন, তারা প্রত্যেকে তাদের খুয়া গেছে, যেটা তারা হেরে গিয়েছে, সেই গল্পটা তারা খুব বলে। কেননা প্রাপ্তির সংখ্যা এতটাই কম যে সেটা উল্লেখযোগ্য হারে বলার মতো না। আবার যারা পায় তারা নীরবে, কেউ খুব চতুর, তারা নীরব থাকে। আবার যারা যৌথভাবে এই আসক্তে লিপ্ত, তাদের মধ্যে কেউ যদি পায়, তাহলে তার টাকা বাকি সবাই মিলে খরচ করে। কিন্তু সে যখন লুজার হয়ে সব শেষ হয়ে যায়, তখন সেখানে অংশগ্রহণ করার মতো আর কাউকে সে খুঁজে পায় না। এই চিত্র এখনকার নয়, এই চিত্র চিরন্তন। যারা এই সেক্টরে ইতিমধ্যে চলে গেছে, যারা ইতিমধ্যে এই জুয়া নামক বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হয়ে বিষাক্ত হয়ে গেছে, তাদের নিরাময়ের জন্য যে ভ্যাকসিন প্রয়োজন, সেই ভ্যাকসিন এখন আমি জানি না আছে কোথায়। তবে এই ভিডিওটা বানানোর কারণ হলো, সরকার যদি এই অ্যাপস গুলোকে বাংলাদেশের জন্য অবৈধ ঘোষণা করে, এগুলোকে যদি বন্ধ করার উদ্যোগ নেয়, তাহলে আমার মনে হয় যে এই যে ব্যাপক জনগোষ্ঠী যারা আক্রান্ত হয়ে দেশের অর্থগুলি পাচার হয়ে যাচ্ছে বিদেশে, বিদেশি অ্যাপের মাধ্যমে, এই রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠায়, আর এই জুয়ারিরা বাংলাদেশের অর্থগুলি রেমিটেন্স আকারে অন্য দেশে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে সরকার খুব দ্রুত পদক্ষেপ না নিলে
বড় ধরনের ক্ষতি হয়ে গেছে, আর সামনে যেগুলো হবে সেগুলো থেকে দেশ রক্ষা পাওয়ার নিয়ে বড় সংশয় দেখা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আসুন সামাজিক সচেতনতা বাড়াই। এই ভিডিওগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তাদের সমস্ত ক্রিয়েটিং কন্টেন্টের ফাঁকে ফাঁকে এই সচেতনমূলক দুই একটা ভিডিও যেন তারা সকলে দেয়। আমি সকল সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে টুইটার, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা কাজ করে, দক্ষ, পুরনো এবং যাদের বেশি ফলোয়ার আছে, যাদের কথা মানুষ বেশি আমলে নেয়, আমি প্রত্যেকের প্রতি উদারতা আহ্বান জানাবো, আপনারা সকল কন্টেন্টের ফাঁকে প্রত্যেক দিন নয়, অন্তত সপ্তাহে একটা ছোট্ট 1 মিনিটের হলেও একটা শর্টস কিংবা একটা লং ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরুন। জুয়া থেকে সবাই সবাইকে যেন বাঁচিয়ে রাখে। এই জুয়ায় দেশটাকে শেষ করে দিচ্ছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার আমার বোন, তারা যার ঘরে সংসার করছে সেই সংসারে বিন্দুমাত্র শান্তি নেই এই জুয়ার কারণে। অতএব জুয়া থেকে সাবধান হওয়ার জন্য সরকারকে উদারত আহ্বান জানাচ্ছি। আমি জানি না এই বার্তা সরকার পর্যন্ত কবে নাগাদ পৌঁছাবে, তবে যারা খবর প্রচার করলে, যারা প্রচার করা মাত্রই তাদের পেজ বড় হবার কারণে ভাইরাল হয়ে যায়, আমি সে সকল বন্ধুদেরকে বলবো, প্লিজ প্লিজ রিকোয়েস্ট, আপনারা এই জুয়ার ক্ষতির সম্পর্কে সতর্ক বার্তাগুলি আপনাদের চ্যানেলের মাধ্যমে অন্তত সপ্তাহে একদিন হলেও ছোট্ট আকারে দিন। দেশটাকে রক্ষা করুন, এদেশের মানুষকে রক্ষা করুন, প্রজন্মকে রক্ষা করুন। ধন্যবাদ। সাবধান। সকলের জন্য আল্লাহ কবুল করুন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।